ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেচে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে সকালটা আবার শুরু করলাম। আর আজকে ভোর কটায় উঠেছিলাম জানো? 5:30টায় উঠে এই যে চাতালটা পুরো ব্লিচিং পাউডার দিয়ে জল ঝাঁটা দিয়ে পরিষ্কার করে তারপর দেখো বাসন থালা মেজে আমি কাঁচা ধোয়া শুরু করে দিয়েছি। আর হচ্ছে ওই সাঁদেই মেলবো, সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। মানে এক গামলা উঁচু উঁচু, মানে রবিবারটাই পাই, মানে সব জামা কাপড় তোমার দাদা ভাই, মানে সোয়েটার ফোয়েটার তো ওই রবিবারটা করেই কাচা হয়। আর প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন ধুতে হয় তোমার দাদা ভাইয়ের, মানে কাজের জামা প্যান্ট রাখি না, বুঝছো? তো এবার আমি কেচে নিই, ধুয়ে নিই এইগুলো। আর ছেলেও দেখো উঠে গেছে, পড়তে যাবে। এখন বাজে 7টা, মানে 5:30 দিয়ে আমি এত সময় কিন্তু ওই চাতালটা ধুলাম, ধুয়ে ঘরদোর মুছে বাসন থালা মেজে এখন এই কাঁচা ধোয়া করে তারপর আমি স্নান করবো। তা দেখো স্নান টান করে কিন্তু আমি চলে এসেছি, আর পুজো ধোয়া হয়ে গেছে। আর এখন বাজে কটা জানো? এখন বাজে মনে হয় 8টা ওরকম হবে। আর এই যে চাও বসিয়ে দিয়েছে। আর আজকের যেন আমি সকাল ভোর দিয়ে যে এত জল ঘেঁটেছি যে আমার কাঁপুনি উঠে গেছে। তার জন্য দেখো চাটাও খেয়ে নিচ্ছে। আমি তো চা খাই না, কি করব, বাধ্য হয়ে খেতে হচ্ছে, মানে এত কাঁপুনি উঠে গেছে। তো তারপরে দেখো চাটা খেয়ে নিই, খেয়ে আমি না ব্ল্যাঙ্কেটের মধ্যে অনেক সময় থাকবো, প্রায় 9টা পর্যন্ত, মানে এত কাঁপুনি উঠে গেছে। তারপরে তোমাদের দাদাভাই যাবে বাজারে, বাজার দিয়ে আবার এই টিফিন নিয়ে আসবে। আর আমি ডিম সিদ্ধ ঘরে বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে এই পেটাই পরোটা আর এই ঘুগনি আর ডিম সিদ্ধ, এটা হবে আমাদের এখন সকালের ব্রেকফাস্ট। ছেলে খেয়েছে ওই পাশের ঘরে দিদির ছেলের সাথে একসাথে, মানে ছেলে নিয়ে এসেছিলো পরোটা। আমি ভুল বললাম, তোমাদের দাদাভাই পরে বাজারে যাবে, খেয়ে দিয়ে তারপর বাজারে যাবে। পরে ভয়েসটা দিচ্ছি তো ওর জন্য ভুলে গেছিলাম। তো দেখো তোমার দাদাভাইয়ের আমি খেয়ে নিচ্ছি। আর তারপরে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে যাবে বাজারে, বাজার দিয়ে এসে তারপরে আমি রান্না করব। আর এই দেখো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম কত জামা কাপড় কাঁচা হয়েছিল। পুরো এখান দিয়ে দেখো, এই যে এখান দিয়ে পুরো সাতটা ওই ধারে পুরো ভরে গেছে, পুরো সাতটা জুড়ে আমারই জামা কাপড়, বুঝছো? মানে এত জামা কাপড় কেচেছি। আমার সোয়েটার, তোমার দাদা ভাইয়ের, মানে কালকের যে আমি গেছিলাম পার্লারে, সেই জামা প্যান্ট আমি রাখি না, ওইভাবেই ধুয়ে তারপর আলমারিতে ঢোকাই। তো দেখতেই পেলে তারপরে ঘরদোর গুছিয়েও নিয়ে আসি। আর এখন বাজে হচ্ছে 11:30। তোমাদের দাদাভাই বাজার দিয়ে চলে এসছে আর নিয়ে এসেছিলো শসা আর চিকেন, আর কিছুই আনা লাগেনি, সবই ঘরে ছিল। তো সব কেটে কুটে নিয়ে আজকের মেনু হবে হচ্ছে ওই, ঘরে আর কোনো সবজি নেই, যেটুক সবজি ছিল ওইটুক সবজি দিয়েই করব, মানে গাজর আর ফুলকপি দিয়ে। দেখি মসুরির ডাল করব না মুগ ডাল করব বলতে পারছি না, যেটা মাথায় আসবে সেটাই করব, মানে গাঢ় করে একটা ডাল করব। আর করবো হচ্ছে চিকেনটা আর ভাত। আর দেখো আমি চাদর আজকের সেই, তোমরা দেখলে ভোরবেলা দিয়ে, মানে তোমাদেরকে বলেছিলাম ভোর 5টা 5:30টার সময় উঠে যে জল ঘাঁটা শুরু করেছি, আর ঘরে এসেছি তখন বাজে 8:30। জল ঘেঁটেই গেছি সমানে। আর তারপরে যেন স্নান টান করে চা খেয়ে আমার কি কাঁপুনি উঠে গেছে। সেই থেকেই চাদর গায়ে, প্রথমে তো ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকেছিলাম। তো কত কষ্ট করে ভিডিও করি, তারপরে তোমরা যদি ফুল ওয়াশ করে না দেখো বন্ধুরা, তারপরে অনেকে লাইক করছো না, কমেন্ট করে যাচ্ছ, এইগুলো করছো, তা আমার খুবই কষ্ট হয়। কিন্তু এত কষ্ট করে ভিডিও করে তারপরে যদি তোমরা এরকম করো, সত্যি মনটা ভেঙে যায়। তো তোমরা সবাই ফুল ওয়াশ করে একটু ভিডিওগুলো দেখো, কত কষ্ট করে দেখো আমি ভিডিওগুলো করি। আর এত তাড়াহুড়োর মধ্যে সব কাজবাজ করতে হয় না, আর কতটা কষ্ট করে, মানে ঘরে একটা কাজ করছি, করে বাইরে গিয়ে সেই কাজটা কমপ্লিট করে তারপর আসতে হচ্ছে। তাহলে এতটা কষ্ট করে ভিডিওগুলো করি, ভিডিওগুলো এডিট করে তারপর তোমাদেরকে দিই, তারপরেও তোমরা যদি এমন করো না। তা চলো আর বেশি কিছু করবো না, তোমাদের অনেক কিছু বলে ফেললাম। যদি কিছু তোমাদের খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করে দিও, ছোট বোন হিসাবে কিংবা বড় দিদি হিসাবে। ভাই বোনেদের তো সবাই ক্ষমা করে দেয়, তা আমাকেও সেই বুঝে ক্ষমা করে দিও। তো চলো তারপরে কি ভিডিও দেবো না দেবো সবটাই দেখো, পুরো ভিডিওটা আজকের। তো আমি আজকে চিকেনটা অন্যরকম করে করব, যেহেতু সব রেডি করে নিয়েছিলাম। আর ওইদিকে দেখো ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। আর দেখো আজকের আর একটা ঘটনা ঘটে গেছে, কি বলো তো, রসুন বাটাটা যে আমার বাড়ান, তো সেটা আমার না মাথায় নেই।
তো রসুনটা তাড়াতাড়ি করে সারিয়ে নিয়ে বেটে তারপরে আবার মাংসটা বসালাম। আর আজকে রান্না করতে খুবই দেরি হয়ে গেছে। আর আজকে রান্নাটাই পুরো অন্যরকম করে করলাম। দেখলে টক দই পরে দিয়েছি, দিয়ে কষিয়েছি। আর এই যে গোটা গরম মশলা দিয়ে আজকে কষা কষা মাংসটা করবো। যেহেতু ডাল করেছি ফুলকপি আর আলু, এই গাজর দিয়ে মুসুরির ডাল আর মুগ ডাল, 2 রকম ডাল দিয়ে আমি ডালটা করেছি। আর খেতে যেন ডালটা কিন্তু খুব দারুণ হয়েছিল। আর চিকেনটা তো সেই ফাটাফাটি, মানে আজকে রান্নাটা পুরো সব জমে গেছে, বুঝছো, ঝাড়ে বলে। মানে এত সুন্দর খেতে হয়েছে, আমি নিজেই নিজেকে নিজের রান্নাটাকে করছি। আর দেখো সব জোগাড় করে নিয়ে আসি, পেঁয়াজ আর শসাও কাটা হয়ে গেছে, আর লেবুটা কাটবো খাবার সময়। আর দেখিয়েও দিলাম তোমাদের। আর এবার দেখো আমরা খেতে বসে গেছি। আর তোমার দাদাভাই না কাজ হয়নি, চলে এসছে। আমি বুঝতে পারিনি যে আজকে সত্যি 3 জন আবার একসাথে বসেই খাবো। তা কতটা আনন্দ, কতটা মজা হয় যে একসাথে বসে খাওয়াটা। এরকম খাওয়া না মানে রাত্রে খাই, কিন্তু দুপুরবেলাটা না হয় না। তারপরে দেখো চলে এসেছি সন্ধ্যের সময়, টিফিন করব আমরা পকোড়া। তার এখন পকোড়া ভেজে নিচ্ছে। আর তোমার দাদাভাই চা খাবে, আমি যেহেতু সকালে চা খেয়েছি আর চা খাবো না। আর ছেলে তো চা খাই না, যে তোমাদের দাদাভাইয়ের চা আর আমাদের 3 জনের জন্য পকোড়া ভেজে নিয়ে এসেছি। তো আমরা খাচ্ছি, এখন খেয়ে নিই। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো